আমি ক্লড ব্যবহার করছি প্রায় ১.৫ থেকে ২ বছর ধরে। মানে আমার মনে আছে যে আমি যখন ক্লড ১ম ব্যবহার করা শুরু করি, তখন কিন্তু ক্লডের আউটপুট কিন্তু সেরকম ফ্ল্যাশি ছিল না। মানে যেরকমভাবে ChatGPT আসলে ওর ইয়েটা শুরু করেছে, সেরকম সে ছিল না। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে তার মেথডিক্যাল আ যে সিস্টেমগুলো মানে তাদের ডকুমেন্টেশন বা তাদের সাইটে তারা কিভাবে কাজগুলো করছে সেগুলো কিন্তু তারা স্ট্রাকচারডলি ওরা পাবলিশ করতো এবং পাবলিশিং এর পাশাপাশি তারা আসলে কোনো জিনিস যেটা আসলে কিভাবে কাজ করবে সেটাও কিন্তু তারা এখানে এক্সপ্লিসিটলি বলত। তো আমার কাছে ভাল লাগতো যে ক্লড আসলে ও মেথডিক্যালি এগিয়েছে, স্ট্রাকচারড ভাবে এগিয়েছে। তো রিসেন্টলি ক্লডের যে আ ডেস্কটপ যে কোওয়ার্ক মানে ক্লডের যে ডেস্কটপের একটা অ্যাপ্লিকেশন বের করেছে কোওয়ার্ক। তার কাজ হচ্ছে গিয়ে আমরা অ্যাজ এ হিউম্যান আমরা আমাদের ডেস্কটপে বসে যেসব কাজগুলো করি, যেসব কাজগুলো আমরা আমাদের ল্যাপটপে বা আমাদের ডেস্কটপে বসে করি, অ্যাকচুয়ালি কোওয়ার্ক ওর অনেকটাই কিন্তু তার ডেস্কটপে বসে করছে। যেমন আমি এজ এ সিটিও আমি আসলে প্রতিদিন কি কাজ করি? আমি সিটিও হিসাবে আমি ১ম এই আমি আমার মেইল দেখি। তার হচ্ছে গিয়ে আমার Outlook এ আমার এক্সচেঞ্জ সার্ভার থেকে কি মেইল এসছে সেটা দেখি। তারপর হচ্ছে গিয়ে আমাদের সিআরএম এ ঢুকি। এর পাশাপাশি আমি আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আমাদের এমআইএস সিস্টেমে ঢুকি যেটা আমাদের ইআরপি তে ঢুকছি। তার পাশাপাশি এর পাশাপাশি এক্সেল এ ঢুকছি, এক্সেল এ কাজ করছি। এর পাশাপাশি আমার বিভিন্ন ধরনের মডেলিং করতে হচ্ছে। সেই মডেলিং এর জন্য বিভিন্ন ধরনের টুল আমি ব্যবহার করছি। তার পাশাপাশি আমি SolarWind ধরা যায় SolarWinds এর যে ড্যাশবোর্ড সেই SolarWind এর ড্যাশবোর্ড দেখছি। তো আমার কথা হচ্ছে যে এরকম আমি প্রচুর ডেস্কটপ অ্যাপ্লিকেশন আমি ইন্টারেক্ট করছি অ্যাজ এ সিটিও। তো এখন এই যে আমি আম Claude এর যে কোয়ার্ক, এই কোয়ার্ক কিন্তু একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। সে কিন্তু it is interacting with all the application like it is interacting with Gmail, it is interacting with your Excel, it is interacting with your kind of Notion, it is interacting with your ERP, it is interacting with whatever application you are trying to give ও কিন্তু ওটার সাথে interact করতে পারে। এর পাশাপাশি MCP সার্ভার দিয়েও কিন্তু সে অলরেডি কিন্তু এই যে আমরা বিভিন্ন ধরনের যে আম ক্লড বা আমরা ব্যবহার করছি, ধরা যাক আমরা ChatGPT ব্যবহার করছি বা আমরা বিভিন্ন ধরনের মডেল ব্যবহার করছি। ওই মডেলগুলোর সাথে ইন্টারেক্ট করার জন্য যে MCP সার্ভারগুলো আছে, ওটাও কিন্তু স্ট্যান্ডার্ডাইজ হয়েছে। তার মানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি অ্যাজ এ হিউম্যান আমি যেভাবে ইন্টারেক্ট করি আ যে বিভিন্ন ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে এখন কিন্তু এই ক্লডের কোয়ার্কের মতো এরকম অনেক অটোমেশন টুল এসছে যেটা আসলে সরাসরি ডেস্কটপ থেকে ডেস্কটপ অ্যাপ্লিকেশন গুলোর সাথে ইন্টারেক্ট করতে পারে। সো আমি চিন্তা করলাম যে যদি এই লেভেলে যদি আসে, সেখানে দেখলাম যে ক্লডের কোওয়ার্ক এর মধ্যে তারপর ক্লডের আরেকটা ব্যাপার এসছে স্কিলস। ধরা যাক আমি আমার অপারেশনস এ একটা ম্যানেজার আছেন বা একটা সিনিয়র ম্যানেজার আছেন। আমি যদি তার যে জব রোল গুলো আছে, সেই জব রোল গুলো যদি আমি ঠিকমতো ডিফাইন করি স্কিলে এবং সেই স্কিলে ডিফাইন করে যদি আমি তাকে একেকটা পর্যায়ে যদি একেকজনকে আমি বা একেকটা আ রোলে যদি আমি একজনকে অ্যাসাইন করি, তাহলে কিন্তু সেই জায়গাটায়, সেই হিউম্যানের জায়গায় কিন্তু আ সেই স্কিল বা সেই জব রোলটা ওয়ার্কআউট করতে পারবে কিনা। তো আমি আসলে চিন্তা করছিলাম যে তাহলে যদি কারণ আমি স্কিলস দেখছিলাম যে ওখানে স্কিলসে ধরা যায় একজন ম্যানেজার বা একজন অপারেশন ম্যানেজার বা একজন মার্কেটিং ম্যানেজার বা একজন ফিন্যান্সিয়াল যিনি হচ্ছে গিয়ে বিজনেস অ্যানালিস্ট দেখা যাচ্ছে যে বিজনেস অ্যানালিস্ট বা ফিন্যান্সিয়াল ম্যানেজার উনার যে কাজটা সেই কাজটাকে স্কিলসে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ লিখে দিতে পারি এবং সেখানে তাকে বলতে পারি যে সে আসলে কি কাজ করছে এবং কোন কাজটা পরে করতে হবে, কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা কিভাবে করতে হবে এবং সেটার ফাইনাল রিপোর্টটা কিভাবে আসবে, সেটা সে কোন ফোল্ডার থেকে কোন ডাটা নিবে। তারপর হচ্ছে গিয়ে এক্সেল এর কোন জায়গায় কাজ করতে হবে, কোন জায়গা থেকে ডাটা নিতে হবে, সেই জায়গাগুলো ডিফাইন করে বলে দেওয়া এবং ফাইনালি ওইটাকে ফাইনাল আউটপুট হিসেবে আমি কি ফরম্যাটে চাই সেই ফরম্যাটটা অথবা সেটাকে কিভাবে হবে না হবে সবকিছু ইভেন সেটা ফাইনালি ইমেইল করে দেওয়া এবং ইমেইলটাও কিভাবে হবে সেটাও ঠিকমতো লেখা। তো আসলে আমি ভাবছিলাম যে তাহলে সিটিও কে কেন?
রিপ্লেস করা যাবে না। যে সিটিও যে জব রোলটা আছে সেটাকে কেন রিপ্লেস করা যাবে না? কারণ একটা সিটিওর কিন্তু একটা জব ডেসক্রিপশন থাকে। মানে এইচআর থেকে কিন্তু একটা জব ডেসক্রিপশন করা হয়। তো আমি আসলে জব ডেসক্রিপশন দেখছিলাম। তো সেই জব ডেসক্রিপশনটা কিভাবে এই ক্লডের স্কিলের সাথে ম্যাচ করা যায় সেটা নিয়ে কিন্তু আমি কাজ করছিলাম যে আসলে আমার আ যে কাজগুলো একটা কোম্পানি আমার কাছে চাচ্ছে সেটাকে কিভাবে আমি জব রোলে ডিফাইন করে আলাদা, আলাদা ডিফাইন করে সেটার জন্য কিভাবে আসলে কাজগুলো করা যায়। তো সেখানে আমি দেখলাম যে অ্যাজ এ সিটিও আমার কাজের মধ্যে স্পিড থাকতে হবে, স্কেল থাকতে হবে। মানে স্পিড এবং স্কেল কিন্তু আ ক্লাউড কোয়ার্ক বা এআই স্কিল দিতে পারে। এখানে কিন্তু কোনো সমস্যা নাই। সেই জায়গায় কিন্তু আমি দেখছি যে ক্লাউড কোয়ার্ক বা যেকোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এটা করতে পারে। ডিসিশন মেকিং এর মধ্যে একটা বড় পার্ট হচ্ছে গিয়ে ডেটা ইট হ্যাজ টু বি ডেটা ড্রিভেন। আমার কাছে ডেটা আছে এবং ডেটার সাথে কিন্তু আমাদের কোম্পানির অবজেক্টিভ আছে যে কোম্পানি আসলে কিভাবে ব্যাপারটাকে সে ওয়ার্কআউট করবে। সো ডিসিশন মেকিং এও কিন্তু এখানে আ কাজটা আ করা যাবে। তারপর হচ্ছে গিয়ে আর্কিটেকচার যে আসলে বিভিন্ন ধরনের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে বিভিন্ন প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলোর সাথে সেই অডিটিংটা কিন্তু এই আ কোওয়ার্ক বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল করতে পারে। যদি আমি তাকে এ এস এক্সপ্লিসিটলি যদি ডিফাইন করে দেই তার স্কিলস মানে আপনারা দেখবেন যে ক্লডের যে skills.md মানে আমি আমার যে ফোল্ডারে কাজ করছি সেই ফোল্ডারে আমি একটা স্কিলের ১ টা ২ টা ৩ টা বা ৪ টা স্কিলের আমি কিন্তু মার্কডাউন ফাইল দিতে পারি। সেই মার্কডাউন ফাইলে কিন্তু আমি একদম প্লেইন ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেটা হচ্ছে গিয়ে মার্কডাউন ফরমেটে আমি লিখে দেব যে এটা করতে হবে, এটা করতে হবে। তো সেই জায়গাটাতে কিন্তু আ দেখা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে লিডারশিপ মানে অ্যাজ এ আ কো-ওয়ার্ক সে লিডারশিপ নিতে পারবে কিনা? কারণ তার যে অটোমেটেড টাস্ক ম্যানেজমেন্ট সে আসলে ৫, ৬ জন, ৭ জন, ৮ জনের সাথে সে ইন্টারেক্ট করছে। সেই লিডারশিপটা সে দেখতে পারবে কিনা? তারপর হচ্ছে গিয়ে সেখানে আ তারপরে এথিক্স এর ব্যাপার আছে যে আসলে একজন সিটিও সে এথিক্যালি সে কাজগুলো কিভাবে করবে? সেখানে আমি ক্লড কোয়ার্ক দেখলাম যে সেখানে তাকে যেভাবে আমি প্রোগ্রামেটিক্যালি রুল বানিয়ে দেব, সেই এথিক্যালি সে ওখানে আ কাজ করার আম মানে একটা অপশন আছে। তো আমি ভাবছিলাম যে তাহলে একজন আ ক্লড কোয়ার্ক আ সিটিও আর একটা হিউম্যান সিটিওর মধ্যে কোথায়, কোথায় হিউম্যান সিটিও এখনো লাগতে পারে? মানে আমি যেখানে একদম ফুল রিপ্লেস করতে বলছি, সেখানে এখনো কোথায় লাগতে পারে? তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে গিয়ে হিউম্যানের যে আ মানে মানে আমি যে অংশটা দেখছি যে স্পিড বা স্কেলে ক্লড কোয়ার্ক উইথ গো ইভেন এট লেংথ। ডিসিশন মেকিং এ হিউম্যানকে কোথায় লাগতে পারে? সেটা হচ্ছে গিয়ে ইনটিউশন বেসড যে কোন ইনটিউশন কি চাচ্ছে, ওই ইনটিউশন বা নুয়ান্স এই যে হিউম্যানের যে ইনটিউশন বা নুয়ান্স ওই জায়গাটাতে হয়তোবা কাজে লাগতে পারে যে হিউম্যান সিটিও। আদার দেন দ্যাট ডিসিশন মেকিং কিন্তু ক্লড কোয়ার্ক ক্যান ডু দ্যাট পার্ট। তারপর হচ্ছে কি আর্কিটেকচারে যে আসলে এখানে হিউম্যান সিটিও যে লং টার্ম যে স্কেলেবিলিটি আছে, যে লং টার্ম স্কেলেবিলিটিতে কিভাবে ডিজাইন করতে হবে, সেই ডিজাইনিং এ হিউম্যান সিটিওর কাজ লাগতে পারে। তারপর হচ্ছে গিয়ে লিডারশিপে হিউম্যান সিটিও কোথায় কাজ লাগতে পারে? সেটা হচ্ছে গিয়ে মেন্টরশিপে, ইন্সপিরেশন আ ইন্সপিরেশন দিবে। পাশাপাশি কোম্পানির যে কালচারটা বিল্ড করা। কারণ এখন আমি দেখছি যে গ্লোবালি কোম্পানি কালচার ইস ভেরি ইম্পোর্টেন্ট এবং কোম্পানি কালচার বিল্ড করার জন্য আসলে এআই কিভাবে হেল্প করছে সেটাও আমরা দেখছিলাম যে কোম্পানি কালচার বিল্ড করতে এআই কিভাবে হেল্প করছে। সো দ্যাট আই উইল কাম লেটার। অ্যান্ড এথিক্যালি অফ কোর্স হিউম্যান অ্যাজ এ হিউম্যান সিটিও আমার এখানে I have to be able to navigate the moral gray zone মানে মোরাল যে গ্রে জোনটা আছে সেই গ্রে জোনটাকে নেভিগেট করার জন্য হিউম্যান সিটিও লাগতে পারে। বাট আদার দ্যান দ্যাট আমি মনে করি যে যদি আমার জব ডেসক্রিপশন জেডিকে যদি আমি স্কিলে যদি প্রপারলি যদি দিতে পারি তাহলে কিন্তু 80% CTO job can be eliminated using the Claude Cowork। বাট আমি যেটাকে বলতে পারি যে আসলে হিউম্যান সিটিও আ বা বা ক্লড কোয়ার্ক কোথায় ভালো করতে পারে? ক্লড কোয়ার্ক কোথায় ভালো করতে পারে? সেটা হচ্ছে গিয়ে
একদম টেকনিক্যাল এন্ড টু এন্ড অটোমেশন যে আমাদের একটা হিউম্যান সিটিও যেটা ডিফিকাল্ট হয় সেটা কিন্তু ক্লড কোয়ার্ক পারপাস হচ্ছে গিয়ে Claude can actually handle the architectural review. It can do the architectural review faster than human review. Security audit can be done faster by Claude, and also some bit of uh, tech stack. টেক স্ট্যাক যে ইভলিউশন গুলো আছে সেই ইভলিউশন গুলো আসলে করা যাবে এবং আমি ক্লডের যে বেশ কিছু ক্লডের স্পেশালাইজড টুল দেখছিলাম যেটা আসলে সিটিও রোল বা সিটিও স্কিল দেখতে পারে সেটাও কিন্তু আমি দেখছিলাম। এর পাশাপাশি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্স এর জন্য আমি মনে করি যে আ সিটিওর একটা অপারেটিং সিস্টেম সে বানায় ফেলবে এবং সেই সিটিওর অপারেটিং সিস্টেম থেকে সে কিন্তু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্স করতে পারবে যেখানে ডকুমেন্টেশন ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং টিম ম্যানেজমেন্ট, টাস্ক ট্র্যাকিং, টাস্ক ট্র্যাকিং ইজ ভেরি ইম্পোর্টেন্ট অ্যান্ড দ্যাট ক্যান বি ডান উইদাউট manual organization that can be also done. So this is also very important. Another thing যেখানে ক্লড বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আরো ভালো করতে পারে সেটা হচ্ছে গিয়ে স্টার্টআপ অ্যাজিলিটি মানে যেখানে যে যেই কোম্পানিগুলো একদম শুরু করতে যাচ্ছে সেখানে কিন্তু এআই এবং নো কোড প্ল্যাটফর্ম কিন্তু নন টেকনিক্যাল যারা ফাউন্ডার আছে তাদেরকে কিন্তু এই ধরনের প্রোডাক্ট যেগুলো মার্কেট ফিট হবে, মার্কেটকে ফিট করা যাবে এই ধরনের প্রোডাক্ট কিন্তু এআই ক্যান ডেলিভার ফাস্টার দেন দ্যাট এ হিউম্যান সিটিও। বাট আমি চেষ্টা করছি যে আমার জব ডেসক্রিপশনটা কিভাবে আরো ক্লডের মধ্যে ফিট করা যায়। বাট অবভিয়াসলি ইউ নিড এ হিউম্যান ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রিস্ক বিকজ এখনো আম হিউম্যান ছাড়া অন্যদেরকে আমি যে অ্যাকাউন্টেবিলিটি বা রিস্কের মধ্যে নিয়ে আসবো রিস্ক ম্যানেজমেন্টে সেখানে আসলে একটু এখনো ডিফিকাল্ট হবে। সফট স্কিল, লিডারশিপ দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য হিউম্যান এলিমেন্ট সেটা করা যাবে। এবং যেখানে আসলে আনসার্টেনিটি ব্যাপার আসে অনেক সময় যে আনসার্টেনিটি ব্যাপার আসে যে সেটা আসলে কিভাবে ম্যানেজ করবে সেখানে হিউম্যান ইনভলভমেন্ট আসবে, ইনটিউশন আসবে এবং ক্রস ফাংশনাল যে ব্রিজটা আছে যে অ্যাজ এ সিটিও বোর্ডে কিভাবে আলাপ করবে, বোর্ডে কিভাবে ইন্টারেক্ট করবে, বোর্ড তো আর আম মানে এখনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে বা ওখানে যায় নাই। তো বোর্ডের সাথে কিভাবে ইন্টারেক্ট করবে সেখানে ক্রস ফাংশনাল ব্রিজে আসবে। বাট আমি এটা নিয়ে আমি কেন আলাপ করছি সেটা হচ্ছে গিয়ে যেভাবে আমি দেখছি যে ফিন্যান্সের বিভিন্ন লেভেলের ম্যানেজার, তারপর হচ্ছে অপারেশনাল ম্যানেজার, তারপর হচ্ছে মার্কেটিং বিভিন্ন ম্যানেজার, তার কাজগুলো যদি এই ধরনের ক্লড কোয়ার্ক যদি রিপ্লেস করতে পারে তাহলে কিন্তু ওইটা উপরের দিকেও যাবে এবং উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি মনে করি যে আমাদেরকে কিন্তু ওই স্কিলটা নিতে হবে। আমাদেরকে এআই কে শিখতে পারতে হবে। এআই কে শিখতে পারতে যদি আমি ধরা যাক আমি একজন ম্যানেজার। আপনি যদি আমাকে বলেন যে আমি যদি একজন সিনিয়র ম্যানেজার হই বা একজন ম্যানেজার হই তাহলে আমি কি করব? আমার কি করণীয়? আমি বলব যে I should be able to manage 10 AI agents মানে আমার আন্ডারে ধরা যাক আমার আন্ডারে ২০ জন আছে। তো আমি ২০ জনের জায়গায় আমি স্কেল আপ কোম্পানি তো আমার কাছ থেকে স্কেল আপ চাচ্ছে। সো আমি কি করব? আমি চাইবো যে কোম্পানি যাতে আরো বেশি স্কেল আপ করার জন্য আমার ২০ জন আছে বাট ২০ জনের সাথে আমি আরো ১০ জন এআই এজেন্ট নিলাম। যেই ১০ জন এআই এজেন্ট আমার কাজগুলো করে দিবে। সো আমি অ্যাজ এ kind of like CTO, I should be able to manage AI agent. And as a senior manager, as a manager, you should be also starting to think যে আপনি কিভাবে AI ম্যানেজারকে AI এজেন্টকে ম্যানেজ করতে পারেন। And that is where we should be looking into.